হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু গেম প্রেম। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে অর্গানিক কেমিস্ট্রির ক্লাস 12-এর অ্যালডিহাইড কিটোন অ্যাসিডের নেম রিঅ্যাকশনের প্রথম পর্ব। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডের যে নেম রিঅ্যাকশন তার দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বে আমাদের থাকছে কি? আমাদের থাকছে অ্যালডল কনডেনসেশন, ক্লেজেন্ট-স্মিথ রিঅ্যাকশন, ক্যান্নিজারো রিঅ্যাকশন এবং ক্যান্নিজারোর অনেকগুলো ভাগ, তারপরে বেনজোইন কনডেনসেশন, পার্কিন রিঅ্যাকশনের মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টপিক, যে টপিকগুলো থেকে বারবার প্রত্যেক বছর ক্লাস 12-এর বোর্ডসে এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে প্রচুর কোয়েশ্চেন এসেছে। যে কতগুলো এক্সাম রিসেন্ট কিছু বছর ধরে হয়েছে, প্রত্যেক জায়গাতে আমি দেখতে পেয়েছি অ্যালডল বা ক্যান্নিজারো এই দুটো রিঅ্যাকশনের মধ্যে যে কোনো থেকে কোয়েশ্চেন এসেছে। তাই ঠিক করেছিলাম যে এই সব থেকে গুরুত্বপূর্ণ রিঅ্যাকশনস গুলোকে আমি পার্ট 2-তে রাখবো। তাহলে চলো আগের দিনের যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। আগের দিন আমরা শেষ করেছিলাম হ্যালোফর্ম রিঅ্যাকশন দিয়ে। আমরা আলোচনা করছিলাম যে কার্বনিল কেমিস্ট্রি, কার্বনিল গ্রুপ যাকে বলা হয় কুইন অফ দি অর্গানিক কেমিস্ট্রি, তাকে কেন কুইন বলা হয়, কত রকমের রিঅ্যাকশন আমরা কার্বনিল কেমিস্ট্রিতে দেখতে পাই। আজকে সেই ক্লাসের কন্টিনিউয়েশন আমরা আরম্ভ করব পার্ট 2। আমাদের প্রথম রিঅ্যাকশন হবে অ্যালডল কনডেনসেশন। তাহলে চলো আমরা অ্যালডল কনডেনসেশন শুরু করি। চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যালডল কনডেনসেশন, বা বলতে গেলে টপিকের নাম অ্যালডল। অ্যালডল মানেটা কি? অ্যালডল মানে হচ্ছে এটাকে আমি যদি ভাঙি তাহলে আমি পাবো হচ্ছে অ্যালডিহাইড, আমি তার সাথে পাবো হচ্ছে অ্যালকোহল। এই অ্যালডিহাইডের ALD আর অলের OL, এই দুটোকে নিয়ে তৈরি হয় অ্যালডল। এই অ্যালডল মানে কি? এমন একটা প্রোডাক্ট যার মধ্যে আমার CHO বা অ্যালডিহাইড গ্রুপ থাকবে, তার সাথে সাথেই OH গ্রুপও থাকবে। তার মানে এটা এমন একটা কম্পাউন্ড যার মধ্যে আমি এই দুটো গ্রুপকে একসাথে দেখতে পাবো। এর অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশনের কিছু শর্ত রয়েছে। কিরকম সেই শর্ত? সেই শর্ত হচ্ছে যে অ্যালডিহাইড এই রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে তার অবশ্যই একটা আলফা পজিশনে হাইড্রোজেন অ্যাটম থাকতে হবে। এবারে আলফা পজিশন মানেটা কি? আলফা পজিশন মানে হচ্ছে কার্বনিল কার্বনের ঠিক পাশের কার্বনকে বলা হয় আলফা কার্বন, এবং সেই কার্বনে থাকা হাইড্রোজেনকে বলা হয় আলফা হাইড্রোজেন। ফর অ্যান এক্সাম্পল আমি বলতে পারি যে এই যে মলিকিউলটা দিস ইজ কল্ড অ্যাসিটাইলডিহাইড মলিকিউল। আজকে এটা হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ CHO, তার পাশের কার্বন হচ্ছে এই কার্বনটা যাকে আলফা কার্বন বলি, আর এই যে হাইড্রোজেনটা তাকে আমরা বলছি আলফা হাইড্রোজেন। তার মানে অ্যালডল কনডেনসেশনে তারাই পার্টিসিপেট করবে যাদের আলফা হাইড্রোজেন অ্যাটম রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই যে এটা কিভাবে রিঅ্যাকশনটা হয়। আমি অ্যালডলের পুরো মেকানিজম নিয়ে আলাদা ভিডিও আপলোড করব। আজকে আমাদের এক্সামে যেটুকু দরকার খালি সেটুকু আমরা আলোচনা আজকে করছি। তাহলে অ্যালডল কনডেনসেশনে আমরা দেখতে পাই যে দুটো অ্যালডিহাইড মলিকিউল পার্টিসিপেট করে। তারা ডাইলিউটেড NaOH এর কন্ট্যাক্টে বা ডাইলিউটেড NaOH এর সংস্পর্শে এসে তারা অ্যালডল প্রোডাক্ট তৈরি করে। ঠিক আছে, তাহলে কি বললাম যে তারা অ্যালডল যারা তৈরি করে তাদের প্রত্যেকের আলফা হাইড্রোজেন থাকতে হবে। সে সকল অ্যালডিহাইডে তারা দুজন রিঅ্যাকশন করবে বেসিক মিডিয়ামে এবং আমাদের অ্যালডল মলিকিউল দেবে। আমরা অ্যালডলের আরো যে ভাগগুলো ক্রসড অ্যালডল হয়, এছাড়াও অনেকগুলো অ্যালডল কনডেনসেশন সম্পর্কিত আরো অন্যান্য রিঅ্যাকশন হয়, সেই নিয়ে আমরা অন্য আরেকদিন একটা ভিডিও আলোচনা করব বা ভিডিও আমি আপলোড করব। তাহলে আমরা মেন রিঅ্যাকশনটা দেখি। মেন রিঅ্যাকশনটা হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাসিটাইলডিহাইড মলিকিউল,
এই অ্যাসিটালডিহাইড মলিকিউলের সাথে আরো একটা অ্যাসিটালডিহাইড মলিকিউল, সেখানে আমরা একটুখানি এটাকে ভেঙে লিখবো যাতে বোঝানো যায় যে এর একটা আলফা হাইড্রোজেন অ্যাটম রয়েছে। এই আলফা কার্বন আর এই আলফা হাইড্রোজেন, এরা যদি ডাইলিউটেড NaOH এর কন্ট্যাক্টে আসে এবং মিডিয়ামে যদি আমি ডাইলিউটেড NaOH দিই, তাহলে এরা আমাকে এরকম একটা মলিকিউল তৈরি করে দেবে, যাকে দেখতে হচ্ছে এইরকম, এই OH CH CH2 আর CHO। দিস ইজ কল্ড অ্যালডল। এই প্রোডাক্টটাকে বলা হয় অ্যালডল, কারণ হচ্ছে এর একটা OH রয়েছে এখানে, এর একটা CHO গ্রুপ রয়েছে। যদি টেকনিক্যালি একে বলা হয় এটা কেমন বা কি ধরনের প্রোডাক্ট, তাহলে এটার নাম হচ্ছে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। টেকনিক্যালি কেন না, এটা কার্বনিল ফাংশনালিটি, তার পাশের কার্বন আলফা, তার পাশের কার্বন বিটা, বিটা পজিশনে একটা হাইড্রক্সি গ্রুপ রয়েছে বা OH গ্রুপ রয়েছে, তার জন্য একে বলা হয় কি না বিটা হাইড্রক্সি, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। অ্যালডল থেকে প্রত্যেক বছর প্রচুর রিঅ্যাকশন পরীক্ষাতে আসে এবং সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অ্যালডল নিয়ে অন্য আরেকদিন আরেকটা ভিডিও আপলোড করব, সেখানে আমরা অ্যালডলের মেকানিজম থেকে শুরু করে অন্যান্য সমস্ত বিষয় আমরা আলোচনা করব। আমাদের পরের যে রিঅ্যাকশন সেটা হচ্ছে ক্লেজেন্স-স্মিথ। ক্লেজেন্স-স্মিথ রিঅ্যাকশনে কি হয়? ক্লেজেন্স-স্মিথ রিঅ্যাকশনে হয় এই রকম। আমাদের পরবর্তী রিঅ্যাকশন ক্লেজেন্স-স্মিথ রিঅ্যাকশন। ক্লেজেন্স-স্মিথ রিঅ্যাকশনে কি হয়? ক্লেজেন্স-স্মিথ রিঅ্যাকশনে এটা একটা এমন এমন একটা অদ্ভুত টাইপের রিঅ্যাকশন, যেখানে আমাদের কাছে থাকে একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড, যেখানে আমাদের কাছে থাকে একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড, তার সাথে থাকে হচ্ছে একটা অ্যালিফেটিক অ্যালডিহাইড। অ্যারোমেটিক অ্যালডিহাইড তার সাথে থাকে হচ্ছে অ্যালিফেটিক অ্যালডিহাইড। ঠিক আছে, সেই অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক এই দুজনে মিলে কি তৈরি করে? দুজনে মিলে একটা অ্যালডল প্রোডাক্ট তৈরি করে। ঠিক আছে, এই অ্যালডল প্রোডাক্ট থেকে কি হয় না রিঅ্যাকশনে একটা জল বেরিয়ে যায়। জল বেরিয়ে যাওয়া মানে কি হবে? একটা অ্যালডিহাইড তৈরি হবে উইথ ডাবল বন্ড। অ্যালডিহাইড তৈরি হবে উইথ ডাবল বন্ড। এখানে কন্ডিশন কি? এখানে কন্ডিশন হচ্ছে যে যে অ্যারোমেটিক অ্যালডিহাইড হবে তার কাছে কিন্তু কোনো আলফা হাইড্রোজেন থাকা চলবে না, হ্যাভিং নো আলফা হাইড্রোজেন। অ্যারোমেটিক অ্যালডিহাইড has no alpha hydrogen, but aliphatic aldehyde is having alpha hydrogen atom। ঠিক আছে, তার মানে এটা একটা মিক্সড রিঅ্যাকশন, যেখানে অ্যারোমেটিক অ্যালডিহাইডে কোনো আলফা হাইড্রোজেন নেই, কিন্তু অ্যালিফেটিক অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন রয়েছে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের কি ধরনের একটা রিঅ্যাকশন এক্সামে আসে, আমি ডিরেক্ট ওই কোয়েশ্চেনটা দিয়েই আমি করাচ্ছি। আমাদের কোয়েশ্চেন আসে কনভার্সনে হোক বা অন্য যে কোনো টাইপের, সেখানে আমাদেরকে বলে দেয় আমাদের কাছে বেনজালডিহাইড নামক মলিকিউলটা রয়েছে, আমাদেরকে বানাতে হবে সিনাম্যালডিহাইড। কি নাম? সিনাম্যালডিহাইড আমাদেরকে বানাতে হবে।
তাহলে আমরা আমাদের পরীক্ষার পেপারে যে কোয়েশ্চেন আসে, যেটা বেনজেলডিহাইড থেকে সিনামেলডিহাইড আমাদেরকে কনভার্সন করতে দেয়, আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। সেটাই ক্লেজেন্ট স্মিথ রিঅ্যাকশনের উদাহরণ। তাহলে দেখা যাক, আমরা পরের রিঅ্যাকশনে আমরা শিফট করি। বেনজেলডিহাইড মলিকিউলকে দেখতে কেমন? বেনজেলডিহাইড মলিকিউলকে দেখতে হচ্ছে ঠিক এই রকম। পিএইচ সিওএইচ, এটা হচ্ছে বেনজেলডিহাইড। আমাকে পরীক্ষার হলে যেটা বানাতে বলবে তাকে দেখতে হচ্ছে ঠিক এই রকম। পিএইচ সিএইচ, ডবল বন্ড সিএইচ, সিঙ্গেল বন্ড সিএইচও। ওকে, তাহলে চলো আমরা বানাই। দেখতে পাচ্ছ যে এর মধ্যে আলফা হাইড্রোজেন নেই, তাহলে এমন কারোর একজনের সাথে আমাকে রিঅ্যাকশন করতে হবে যে যার আলফা হাইড্রোজেন রয়েছে। সেটাই হচ্ছে ক্লেজেন্ট স্মিথ রিঅ্যাকশনের আমার এক্সাম্পল। তাহলে চলো আমরা মেন রিঅ্যাকশন দেখি। পিএইচ সিএইচও, তার সাথে রিঅ্যাকশন করছে কোনটা? তার সাথে রিঅ্যাকশন করছে হচ্ছে আমরা অ্যাসিটালডিহাইড মলিকিউল, যার একটা আলফা হাইড্রোজেন রয়েছে। রিঅ্যাকশনের মিডিয়াম কি হবে বা রিএজেন্ট কি হবে? না 10% কেওএইচ। 10% কেওএইচ সলিউশন কি তৈরি করবে? 10% কেওএইচ তৈরি করবে পিএইচ সিএইচ ওএইচ CH2 CHO। ঠিক আছে, এবারে পরের স্টেপে কি হবে? না বেসিক মিডিয়ামে আমার এই কার্বন থেকে একটা হাইড্রোজেন আর এই OH দুজনে জল হিসেবে বেরিয়ে যাবে। কি রকম? না আমি একটা স্টেপ এক্সট্রা করে দেখাচ্ছি। পিএইচ সিএইচ ওএইচ, সাথে এখানে সিএইচ সিএইচও, এইখানে হাইড্রোজেন। এই OH আর হাইড্রোজেন দুজন সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাওয়ার ফলে কি হচ্ছে? আমি রিঅ্যাকশন মিডিয়ামে এইরকম একটা মলিকিউল পাচ্ছি। ঠিক আছে, এটাকেই বলা হয় সিনেমালডিহাইড। এটাই আমাদের কিন্তু পরীক্ষাতে যদি কোনোদিন মনে করে এক্সামিনার যে আমাকে একটু কঠিন কোয়েশ্চেন করবে, তাহলে এই জিনিসটা দিতে পারে। পরের রিঅ্যাকশনে শিফট করি, ক্যানিজারো রিঅ্যাকশন। ক্যানিজারো একজন ইটালিয়ান সায়েন্টিস্টের নাম, স্ট্যানিসলাও ক্যানিজারো। এটা এমন একটা অ্যালডিহাইডের ওপর রিঅ্যাকশন করবে যে যেখানে আমার আলফা হাইড্রোজেন নেই। ঠিক আছে, আলফা হাইড্রোজেন নেই, তার উপরেই রিঅ্যাকশন করবে। তাহলে দুটো এক্সাম্পল আমরা দেখি। এক্ষেত্রে ক্যানিজারো রিঅ্যাকশন একটা রেডক্স রিঅ্যাকশনের এক্সাম্পল। ক্যানিজারো রিঅ্যাকশন একটা রেডক্স রিঅ্যাকশনের এক্সাম্পল, কারণ এখানে রিডাকশন এবং অক্সিডেশন দুটো একই সাথে ঘটে। কিরকম? না আজকে আমার কাছে এরকম ফর্মালডিহাইড নামক দুটো মলিকিউল রয়েছে। এই রিঅ্যাকশনকে মনে রাখার সব থেকে সহজ উপায় কি? এই রিঅ্যাকশনকে মনে রাখার সব থেকে সহজ উপায় হচ্ছে 50% NaOH সলিউশন দিতে হয় রিঅ্যাকশন মিডিয়াম হিসেবে। আমরা জানি যে বেসিক মিডিয়ামে কি রকমের রিঅ্যাকশন করবে? না একটা মলিকিউল অফ ফর্মালডিহাইড সে অক্সিডাইজড হবে, আরেকটা মলিকিউল অফ ফর্মালডিহাইড সে রিডিউসড হবে। তাহলে আমি প্রথম অক্সিডেশনটা দেখাই। আমরা জানি অ্যালডিহাইডের অক্সিডাইজড ফর্ম কি? অ্যাসিড। তার মানে আমাদের এক্সপেক্টেড ফর্মিক অ্যাসিড তৈরি হবে, কিন্তু ফর্মিক অ্যাসিড তৈরি হয় 50% NaOH সিস্টেমে আছে বলে আমার কি হয় না সে সল্টে কনভার্টেড হয়ে গিয়ে এরকম সোডিয়াম ফরম্যাট তৈরি করে। আর আরেকটা মলিকিউল সে কি হয়? সে রিডিউসড হয়, সে রিডাকশন হয়। তার রিডাকশন হয়, সে রিডাকশন
হয়ে সে মিথানল তৈরি করে। ঠিক আছে, আমরা কোনো রিয়াকশন ক্যান্নিসারো কি ক্যান্নিসারো নয় বা করতে বলেছে কি বলেনি কি করে চিনবো? না 50% NaOH এই এই যে মিডিয়াম বা 50% NaOH এই যে রিয়েজেন্ট, এটা একমাত্র ক্যান্নিসারো রিয়াকশনের ক্ষেত্রেই কাজে লাগে। তাই আমরা রিয়েজেন্টের নাম দেখেই কিন্তু এটা চিনতে পারি। আরেকটা রিয়াকশন দেখাই, বেনজালডিহাইড, তার মধ্যেও কিন্তু আমার আলফা হাইড্রোজেন নেই। বেনজালডিহাইড, তার মধ্যেও কিন্তু আমার আলফা হাইড্রোজেন নেই। ঠিক আছে, তাহলে রিয়াকশনটা কিরকম ভাবে হবে? না, রিয়াকশনটা হবে যে 50% NaOH, 50% NaOH এ কি হবে না, আগেরটাতে যেরকম আমার বেনজোইক অ্যাসিড তৈরি হওয়ার কথা, এইখানে তৈরি হবে হচ্ছে সোডিয়াম বেনজোয়েট বা বেনজোইক অ্যাসিডের সোডিয়াম সল্ট। তার সাথে কি তৈরি হবে? তার সাথে বেশিরভাগ ছেলে এখানে ফিনল লিখে দেয়, কিন্তু ফিনল তৈরি হবে না গো, এখানে তৈরি হবে হচ্ছে বেনজাইল অ্যালকোহল। এর নাম কি? এর নাম হচ্ছে বেনজাইল অ্যালকোহল। ঠিক আছে, এই ছিল আমাদের ক্যান্নিজারো রিয়াকশন। এই ক্যান্নিজারো রিয়াকশনের আরেকটা পার্ট হচ্ছে মিক্সড ক্যান্নিজারো। মিক্সড ক্যান্নিজারো মানে, আগেরটাতে আমরা দেখলাম যে দুটোই ফর্মালডিহাইড, দুটোই বেনজালডিহাইড। এখন আমরা বেনজালডিহাইডের সাথে ফর্মালডিহাইড মিশিয়ে রিয়াকশন করব। বেনজালডিহাইডের সাথে ফর্মালডিহাইড মিশিয়ে মিশিয়ে রিয়াকশন করব মানে এটা কি? এরকম রিয়াকশনটা হবে যে আমাদের কাছে এরকম বেনজালডিহাইড মলিকিউল রয়েছে, তার সাথে রয়েছে হচ্ছে PHCHO, এরকম। এর মধ্যে আমি 50% NaOH সলিউশন দিলাম। কি হবে? কি হবে এখানে আমাদের দুটো প্রশ্ন আছে। প্রথমত, ফর্মালডিহাইড না বেনজালডিহাইড, কে অক্সিডাইজড হবে আর কে রিডিউসড হবে? এটাই হচ্ছে সব থেকে বড় প্রথম কোয়েশ্চেন। এখানে দেখা যায় যে যেহেতু বেনজালডিহাইডের তুলনায় ফর্মালডিহাইড মোর রিঅ্যাক্টিভ অ্যালডিহাইড, বেনজালডিহাইডের তুলনায় ফর্মালডিহাইড মোর রিঅ্যাক্টিভ অ্যালডিহাইড, মোর রিঅ্যাক্টিভ অ্যালডিহাইড, রিঅ্যাক্টিভিটি কি জিনিস বা কি করে ডিটারমাইন করে সেটা আমি কনসেপ্টের ক্লাসে শেখাবো, কিন্তু ফর দিস রিয়াকশন তোমরা জেনে রাখো যে ফর্মালডিহাইড হচ্ছে মোর রিঅ্যাক্টিভ অ্যালডিহাইড দেন বেনজালডিহাইড, তার জন্য ও অক্সিডাইজড হবে। কি হবে? ও অক্সিডাইজড হবে। ঠিক আছে, তাহলে অক্সিডাইজড হয়ে কি তৈরি করবে? খুব সহজ একটা রিয়াকশন, একেবারে সহজে মনে রাখা যায়, কিছু মুখস্থ তো রাখতেই হয় না। না 50% NaOH যেই দিলাম, আমার কি তৈরি হবে? 50% NaOH দেওয়ার ফলে তৈরি হবে A অক্সিডাইজড হবে। অক্সিডাইজড হয়ে কি তৈরি করবে? যেটা তৈরি করে সোডিয়াম ফরমেট। আর আরেকজন রিডিউসড হবে, রিডিউসড হয়ে কি তৈরি করবে? যেটা তৈরি করে PHCH2OH বা বেনজাইল অ্যালকোহল। ঠিক আছে, তাহলে যদি এরকম কোনো রিয়াকশন দিয়ে দেয়, তাহলে আমরা দেখেই বুঝতে পারবো যে যে মোর রিঅ্যাক্টিভ অ্যালডিহাইড সে অক্সিডাইজড হবে। পরেরটা হচ্ছে ইন্ট্রামলিকিউলার ক্যান্নিজারো। ইন্ট্রামলিকিউলার ক্যান্নিজারো, ইন্ট্রামলিকিউলার ক্যান্নিজারো মানেটা কি? যে একটা মলিকিউল তার মধ্যেই দুটো অ্যালডিহাইড গ্রুপ রয়েছে। কিরকম? না এটাকে বলে এরকম, এরকম একটা মলিকিউল যদি আমাদের কাছে থাকে, এর মধ্যে যদি 50% NaOH দিয়ে বা 50% বেস দিয়ে ট্রিট করা হয়, তবে কি ঘটবে? কিছুই ঘটবে না। একটার অক্সিডেশন হবে, অন্যজনের রিডাকশন হবে। যার অক্সিডেশন হবে সে অক্সিডাইজড হয়ে কি তৈরি করবে? COONA। আর যার রিডাকশন হবে সে তৈরি করবে হচ্ছে CH2OH। ঠিক আছে, দেখতে পারছো যে এটা এক রকমের অ্যাসিডের সাথে চেনাশোনা বা সেম দেখতে। কিরকম সেই অ্যাসিডটা? এরকম অ্যাসিড, তার সাথে সেম দেখতে। এর যে নাম, এর নাম হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড। এর নাম কি? এর নাম হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড। তাহলে এই মলিকিউলটার নাম কি হবে?
দেখতে পাচ্ছি যে এই অ্যাসিডিক হাইড্রোজেনের জায়গায় একটা Na ঢুকেছে, তার মানে এর নাম হবে সোডিয়াম গ্লাইকোলেট। এর কি নাম হবে? এর নাম হবে সোডিয়াম গ্লাইকোলেট। এই স্ট্রাকচারটা তোমরা খুব ভালোভাবে দেখে রেখে দাও, কারণ যদি কোশ্চেন একটুখানি কঠিন আসে তাহলে কিন্তু এই ধরনের রিয়াকশন পরীক্ষাতে শিওর শট দিয়ে দেবে। তার একটাই কারণ, কারণ অ্যালডিহাইড চ্যাপ্টারে এর থেকে কঠিন বা নেম রিয়াকশন এর থেকে কঠিন রিয়াকশন আর নেই, এজন্যই এ ধরনের রিয়াকশন করানো আমাদের। এরপর একটা প্রচন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করাবো, যেটা একটা এক্সেপশন বলতে পারি। কিরকম? না, এরকম একটা মলিকিউল আমাদের কাছে রয়েছে, এটার নাম কি? ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড। এটাকে পরীক্ষায় দেবে, ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইডকে আমি NaOH দিলাম আর হিট করলাম, কি হবে লেখো। এটাকে সবসময় মুখস্থ রাখবে, ক্লোরোফর্ম তৈরি হবে, তার সাথে HCOO এরকম একটা মলিকিউল তৈরি হবে। এটার নাম কি? এটার নাম হচ্ছে ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড। কেন ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড? না, লক্ষ্য করে দেখো, নর্মাল অ্যাসিটালডিহাইডকে দেখতে হচ্ছে এমন, তাহলে এইখানে এই হাইড্রোজেনের জায়গায় খালি এখানে ক্লোরিন ঢুকেছে, তার জন্য নাম হচ্ছে ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড। পরের রিয়াকশন হচ্ছে টিশেনকো। টিশেনকো রিয়াকশন কি জন্য ব্যবহার করা হয়? না, টিশেনকো রিয়াকশন আমাদের অ্যালডিহাইড থেকে ডিরেক্ট এস্টার মলিকিউল তৈরি করে দেয়। ঠিক আছে? না, টিশেনকো রিয়াকশন অ্যালডিহাইড থেকে ডিরেক্ট এস্টার মলিকিউল তৈরি করে দেয়, আর এর রিএজেন্ট হিসেবে লাগে AlO-ET3। এই রিএজেন্টটা সবসময় মনে রাখবে, কারণ এর পুরো চ্যাপ্টারের মধ্যে এরকম রিএজেন্ট একমাত্র টিশেনকো রিয়াকশনে ব্যবহার করা হয়। না, কি তৈরি করে? এরকম একটা মলিকিউল ধরো আমাদের কাছে রয়েছে যাকে আমরা অ্যাসিটালডিহাইড বলে জানি। আবার সেম মলিকিউল আরো একটা রয়েছে যাকেও আমরা অ্যাসিটালডিহাইড বলে জানি। তার মানে টু মলিকিউলস অফ অ্যাসিটালডিহাইড আমরা নিলাম। নেবার পরে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা AlEt3 এরকম একটা রিএজেন্ট দিলাম। দেওয়ার ফলে আমার কাছে যে মলিকিউলটা তৈরি হচ্ছে তাকে দেখতে কিন্তু এমন, CH3O CH2 CH3। এটাকে কি বলে? এটাকে বলে ইথাইল অ্যাসিটেট। যার টাইপ অফ মলিকিউল কি? না, টাইপ অফ মলিকিউল হচ্ছে এস্টার। তার মানে দেখো, এটা একটা অ্যালডিহাইড ছিল, আমি তার থেকে একটা এস্টার মলিকিউল পাচ্ছি। এটাই হচ্ছে টিশেনকো রিয়াকশন। পরের রিয়াকশনের নাম হচ্ছে নোইন ভিনেগাল রিয়াকশন ও নোইন ভিনেগাল কন্ডেনসেশন। নোইন ভিনেগাল একটা অত্যন্ত কম নামী একটা রিয়াকশন। এখানে কে পার্টিসিপেট করবে? এখানে সেই পার্টিসিপেট করবে যার মধ্যে অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ রয়েছে। বেশ কিছু স্কুলের প্রি বোর্ডসে এই ধরনের রিয়াকশন দিয়ে দিয়েছিল, হাত দেখে কেউ লিখতে পারেনি। যার মধ্যে অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ রয়েছে সে এ ধরনের রিয়াকশনে পার্টিসিপেট করবে। না, রিয়াকশনটা কি ধরনের হয় এটা একটু কঠিন রিয়াকশন ঠিক বলবো না, মলিকিউলের স্ট্রাকচারটাকে ঠিক মতন ড্র করতে পারলেই সহজ। না, আমার কাছে অ্যাসিটালডিহাইড মলিকিউল রয়েছে, তো অ্যাসিটালডিহাইডকে আমি আমার সুবিধার্থে এরকম অ্যাঙ্গুলার ফর্মে লিখবো। তার সাথে আমার আমার যে রিয়াকশন করবে সে হচ্ছে ম্যালোনিক এস্টার, মানে ম্যালোনিক অ্যাসিডের একটা এস্টার সে রিয়াকশন করবে। সেই ম্যালোনিক এস্টারের ফর্মুলাটা কি? না, এইরকম। রিএজেন্ট হিসেবে আমরা কি দেব? রিএজেন্ট হিসেবে আমরা দেব হচ্ছে পিরিডিন বা মিডিয়াম হিসেবে। পিরিডিন দিয়ে হিট করব, কি হবে? না, যেহেতু এটা কন্ডেনসেশন টাইপ অফ রিয়াকশন, তাহলে অবভিয়াসলি হিট দিলে জল বেরিয়ে যাবে। তাহলে যে মুহূর্তে জল বেরিয়ে গেল তখন কি হবে? কার্বনের সাথে কার্বনের একটা ডাবল বন্ড তৈরি হবে। না, আমার যে মলিকিউল সেটা দেখতে হবে ঠিক এমন। এই যে মলিকিউল, এই মলিকিউলটার নাম কি বা এই মলিকিউলটার টাইপ কি?
এই মলিকিউলটার টাইপ হচ্ছে আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার। ঠিক আছে, একটা পরীক্ষাতে এমসিকিউতে দিয়েছিল যে আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার কোন রিঅ্যাকশনের মাধ্যমে পাওয়া যায়। অপশনে নোয়েনভিনেগাল দেওয়া ছিল, সেটাই হবে আমার কারেক্ট আনসার। পরের যে কোয়েশ্চেনটা সেটাকে বলছি রিফরম্যাটস্কি রিঅ্যাকশন। এই রিফরম্যাটস্কি রিঅ্যাকশনে যেটা প্রোডাক্ট হিসেবে তৈরি হয় সেটা হচ্ছে বিটা হাইড্রক্সি এস্টার। নোয়েনভিনেগালে কি তৈরি হয়? আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার। রিফরম্যাটস্কিতে তৈরি হয় বিটা হাইড্রক্সি এস্টার। না, বিটা হাইড্রক্সি এস্টার কি রকমের একটা মলিকিউল বা এর ক্ষেত্রে কি লাগে? এর ক্ষেত্রে এরকম একটা মলিকিউল আমাদের রিঅ্যাকশন মিডিয়ামে দরকার পড়ে। আমাদের চিরপরিচিত অ্যাসিটাইলডিহাইড মলিকিউল নিলাম, তার সাথে আমি নেব হচ্ছে আলফা ব্রোমো এস্টার। না, আলফা ব্রোমো এস্টার কেমন দেখতে হয়? না, লক্ষ্য করে দেখো, এটা আমাদের ওই ইথাইল অ্যাসিটেটের মতন দেখতে, মিথাইল অ্যাসিটেটের মতন দেখতে। যাই হোক, আমরা এর ক্ষেত্রে এইখানে আলফা পজিশন থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে একটা ব্রোমিন দেব। এটাকেই বলা হচ্ছে কি আলফা ব্রোমো এস্টার মলিকিউল। আলফা ব্রোমো এস্টার মলিকিউলে আমি রিয়েজেন্ট হিসেবে দেব হচ্ছে জিঙ্ক আর ইথার, আর 2 নম্বর স্টেপে আমি দেব হচ্ছে ডাইলিউটেড HCl। জিঙ্ক ইথার আর ডাইলিউটেড HCl দিলে আমার কাছে এই রকমের একটা মলিকিউল কিন্তু রিঅ্যাকশন মিডিয়ামে তৈরি হবে। এর অনেক বড় মেকানিজম রয়েছে, মেকানিজম তো আমাদের মানে সিলেবাসে ওভাবে আসে না, তাই সেটা এই মুহূর্তে পড়াচ্ছি না। আমাদের ওই অ্যালডল আর ক্যাডনিজারও এর মেকানিজম গুলো আমি সেই ক্লাসেই, রেসপেক্টিভ ক্লাসে আমি আলোচনা করব। দিস ইজ কল্ড বিটা হাইড্রক্সি এস্টার। কেন? লক্ষ্য করে দেখো, এইটা হচ্ছে মেইন গ্রুপ, এর পাশেরটা আলফা, তার পাশেরটা বিটা, তার মধ্যে হাইড্রক্সি, তাই এর নাম বিটা হাইড্রক্সি এস্টার। পরের যে রিঅ্যাকশন সেটাকে বলি বেনজোইন কনডেনসেশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন, বহুবার পরীক্ষাতে এসছে এবং অনেক ভাবে আসে। বেনজোইন কনডেনসেশনকে নিয়ে শর্ট নোট লিখতে দেওয়া হয়। এছাড়াও ডিরেক্ট কনভার্সন আসে, যে বেনজাইল ডিহাইড থেকে বেনজোইন বানাও এবং সেই বেনজোইন থেকে বেনজিল নামক একটা মলিকিউল বানাও। এটা কি করে তৈরি হয় সেটাকে আমরা দেখাবো। এর মেকানিজম আমি পরের ক্লাসে মেকানিজমের একটা আলাদা ক্লাস করব, যেখানে যে কতগুলো ইম্পর্টেন্ট রিঅ্যাকশন তার মেকানিজম সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। আমাদের বেনজালডিহাইড নামক একটা মলিকিউল এরকম ভাবে রয়েছে। কনডেনসেশন রিঅ্যাকশন, আমি সেম মলিকিউল আমি 2 ইউনিটস নেব। ঠিক আছে, এর ক্ষেত্রে যে রিএজেন্ট দেওয়া হয় সেটা হচ্ছে প্রচন্ড বিখ্যাত, এবং তোমাকে কিন্তু রিএজেন্ট দেখে রিঅ্যাকশন চিনতে হবে। KCN আর অ্যাকুয়াস ইথানল বা ইথানল। যদি দিই আমাদের এরকম একটা মলিকিউল আমি রিঅ্যাকশন মিডিয়ামে তৈরি হতে দেখব। কিরকম? না, এই যে বেনজিন দিয়ে CHOH, এখানে C ডবল বন্ড, আর এখানে হচ্ছে এইরকম একটা মলিকিউল। এইটার হচ্ছে বেনজোইন, এইটাকে বলে বেনজোইন মলিকিউল। সেই বেনজোইনের মধ্যে যখন আমি ডাইলিউটেড HNO3 দিই তখন কি হয়? HNO3 একটা অক্সিডাইজিং এজেন্ট, সে তখন এই যে CHOH যে বন্ড তাকে অক্সিডাইজ করে আমাকে এরকম একটা মলিকিউল রিঅ্যাকশন মিডিয়ামে দেয়। ওকে, এর নাম হচ্ছে বেনজিল। বেনজিন নয়, বেনজিল। আমাদের বেনজোইন কনডেনসেশনে বেনজোইন বানাতেও দেয়, আবার বেনজোইন থেকে বেনজিল এরকম একটা কনভার্সনও দেয়। তার জন্যই এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা রিঅ্যাকশন। পরের রিঅ্যাকশন হচ্ছে পারকিনস রিঅ্যাকশন। আমি আজকের ক্লাসে দেখিয়েছিলাম যে কি করে সিনামালডিহাইড প্রস্তুত করা যায় বাই দি হেল্প অফ ক্লেজেন-স্মিথ রিঅ্যাকশন। এই যে পারকিনস রিঅ্যাকশনে আমরা কি করে শিখব যে কি করে আমরা সিনামিক অ্যাসিড
কি না কি করে আমরা সিনামিক অ্যাসিড তৈরি করতে পারি। কিরকম না, আমার কাছে এরকম একটা বেনজাইলডিহাইড মলিকিউল ধরো এই রয়েছে, এর সাথে আমি দেব ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট। তাকে দেখতে কেমন, তাকে দেখতে হচ্ছে জাস্ট লাইক দিস, তাকে দেখতে হচ্ছে জাস্ট লাইক দিস। এর সাথে আমি কি দেব, এর সাথে দেব হচ্ছে CH3 COONA এবং 140°C হিট করব। হিট করার পরে আমার কাছে যে মলিকিউলটা তৈরি হবে তাকে দেখতে না এইরকম, তাকে দেখতে ঠিক এমন, যে CH ডবল বন্ড দিয়ে সিঙ্গেল বন্ড COOH। This is called cinnamic acid. This is called cinnamic acid. রিয়াকশনটা প্রচন্ড ইম্পর্টেন্ট, কারণ ডিরেক্ট কনভার্সন দেয় ফ্রম বেনজিন থেকে সিনামিক অ্যাসিড, ফ্রম বেনজিন থেকে বেনজালডিহাইড। ঠিক আছে, পরের রিয়াকশনটাকে ছোট করে বলে HVZ রিয়াকশন বা হেল ভোলহার্ট জেলিনস্কি রিয়াকশন। এখানে কি হয় না, এইখানে আমরা একটা মানে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড, তার যে আলফা পজিশন, যে হাইড্রোজেনটা রয়েছে তাকে সরিয়ে দিই। তাকে সরিয়ে দেবার ফলে সেইখানে আমরা আলফা হাইড্রোজেনের জায়গায় একটা হ্যালোজেনকে এন্টার করাই। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখে নিই। ধরা যাক আমার কাছে এই রকমের একটা মলিকিউল ধরো এই রয়েছে। ঠিক আছে, দিস ইজ আ কার্বক্সিলিক অ্যাসিড হ্যাভিং আলফা কার্বন or and alpha hydrogen as well. এর মধ্যে আমরা দেব রেড পি, তার সাথে দেব ক্লোরিন। ঠিক আছে, মানে আমি ক্লোরিন সাবস্টিটিউশন করতে চাইছি। ক্লোরিন সাবস্টিটিউশনে কি হবে না, এর ক্ষেত্রে এখানে ক্লোরিন ঢুকবে, এর ক্ষেত্রে এইখানে COOH এরকম একটা মলিকিউল ঢুকবে। ঠিক আছে, এটার নাম কি, এটার নাম হবে আলফা ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এটার নাম হবে আলফা ক্লোরো, যদি অ্যাসিটিক অ্যাসিড হয় তাহলে অ্যাসিটিক অ্যাসিড, নয়তো আলফা ক্লোরো কার্বক্সিলিক অ্যাসিড, যে টাইপের কার্বক্সিলিক অ্যাসিড থাকবে সেইটা। পরের একটা একটা এক্সাম্পল দেখিয়ে দিই। একটা এক্সাম্পল হচ্ছে CH3 এরকম একটা মলিকিউল ধরো, OH এরকম একটা মলিকিউল ধরো তোমার এই রয়েছে এইখানে। এর সাথে আমি দেব রেড পি আর ক্লোরিন। কি হবে না, এই যে আলফা কার্বন ঠিক সেখানে যে আলফা হাইড্রোজেন, দ্যাট উইল বি সাবস্টিটিউটেড। সাবস্টিটিউশনের পরে কি রকমের দেখতে হবে না, সাবস্টিটিউশনের পরে ঠিক এরকম আমাদের দেখতে হবে। দিস ইজ কল্ড আলফা ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। প্রচন্ড ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, আমাদের অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ। কেন, কারণ বহু বহু পরীক্ষাতে কিন্তু এই ধরনের রিয়াকশন এসছে, স্পেশালি এই রিয়াকশনটা এমসিকিউতে আসে, স্পেশালি এই রিয়াকশনটা আমাদের এমসিকিউতে আসে। পরের রিয়াকশনের নাম হচ্ছে স্মিড রিয়াকশন। স্মিড রিয়াকশন খুব গুরুত্বপূর্ণ, কনভার্সনের ক্ষেত্রে কাজে লাগে, ডিরেক্ট কোশ্চেন আসে না, কিন্তু আমাদের যে লম্বা লম্বা কনভার্সন দেওয়া হয় যে এই মলিকিউল থেকে এই মলিকিউল, এই মলিকিউল থেকে এই মলিকিউল বানাও, সেখানে আমাদের কিন্তু স্মিড রিয়াকশন খুব কাজে আসে। স্মিড রিয়াকশনে কি হয়, স্মিড রিয়াকশনে কার্বক্সিলিক অ্যাসিড থাকে, সেখান থেকে আমি 1° অ্যামিন তৈরি করি, 1° অ্যামিন তৈরি করি। না, এর রিয়েজেন্টটা খুব গুরুত্বপূর্ণ। রিয়েজেন্টটা কি, একদম ডিরেক্ট আমি এক্সাম্পল হিসেবেই দেখাচ্ছি। CH3COOH, তাতে আমি দেব হাইড্রোজোইক অ্যাসিড HN3। ওকে, তার সাথে দেব আমি কঙ্ক H2SO4 আর হিট করব। এর করার ফলে কি, এর করার ফলে কি হবে, এর করার ফলে যেটা হবে, একই সিস্টেমে বা একই স্টেপে আমি ডিকার্বক্সিলেশন করছি, তার সাথে একটা NH2 গ্রুপ ঢোকাচ্ছি। তার মানে এটা আমাদের যে এই এই অ্যাসিড থেকে অ্যামিন বানানোর 2 স্টেপ পদ্ধতি রয়েছে। আমি 2 স্টেপ পদ্ধতিতে না গিয়ে যদি এটাকে সিঙ্গেল স্টেপে করতে চাইছি, তার মানে প্রথম স্টেপ ডিকার্বক্সিলেশন,
সেকেন্ড স্টেপ হচ্ছে NH2 গ্রুপকে ঢোকানো সিস্টেমে, ঠিক আছে? কিন্তু এই দুটো স্টেপকে আমি যদি জাম্প করে এটাকে একটা সিঙ্গেল স্টেপ দিয়ে রিপ্লেস করি, তাহলে আমাদের কিন্তু স্মিথ রিয়াকশনে হেল্প লাগবে। তাহলে লক্ষ্য করে দেখো আজকের ক্লাসের যে 14খানা স্লাইড, সেই 14টা স্লাইডে আমি যে ধরনের রিয়াকশন আজকে ওয়ানের ভিডিও দেখোনি, তারা অবশ্যই পার্ট ওয়ানের ভিডিওটাকে দেখে নাও, কারণ পার্ট ওয়ানটা যদি বোঝো তবেই পার্ট টুটা করতে পারবে। পার্ট ওয়ান আমি আগের ভিডিওতে করেছি, দিয়ে দিয়েছি অলরেডি, সেখান থেকে দেখে নেবে। পার্ট ওয়ানটা ভালো করে দেখবে, তারপরে আজকে পার্ট টু ভালো করে দেখবে, তাহলেই আমি শিওর যে তোমাদের কোনো রকম কোয়ারিস বা কোনো রকম যে টেনশন অর্গ্যানিকের কী নেম রিয়াকশান আসবে সেটা নিয়ে কিন্তু একেবারে টেনশন ফ্রি হয়ে যাবে। এর পরের ক্লাসে আমি যেটা নিয়ে আলোচনা করব, এক হচ্ছে আমি অ্যালডল, আসলে কি অ্যালডল আর ক্যানিজারো এত বড় দুটো টপিক না, তার ভেতরে এত কিছু রিয়াকশান বা টাইপ লুকিয়ে রয়েছে, সেটার জন্য আমাকে আলাদা একটা ক্লাস দিতে হবে। আমি অ্যালডলের একটা আলাদা ক্লাস দেব, আমি ক্যানিজারো রিয়াকশানের ওপর আলাদা একটা ক্লাস দেব, তার সাথে সাথে তাহলে এই দুটো ক্লাস আমার গেল, অ্যালডলের একটা, ক্যানিজারোর একটা। আর 3 নম্বর ক্লাসে আমি রিয়াকশান নিয়ে আলোচনা করব, যেগুলো কিনা তোমাদের বোর্ডসে এসেছে। রিয়াকশান বলতে কী রকমের না, রিয়াকশান বলতে তো আমি ডিরেক্ট বইয়ের যা লেখা আছে সেটা নিয়ে আলোচনা করব না, আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেগুলো রয়েছে, যেগুলো কনভার্সনস এসছে পরীক্ষাতে, যেখানে মাল্টিস্টেপিক কনভার্সন, মানে একটা কনভার্সনে হয়তো দেখলে আমাকে 3টে নেম রিয়াকশানে ইউজ করতে হলো, সে ধরনের রিয়াকশান আমি করাবো। ওকে, যার ফলে তোমাদের অ্যালডিহাইড যে চ্যাপ্টারটা, এই যে আগত যে বোর্ডস এক্সাম, একেবারে তৈরি হয়ে যাবে। তাহলে সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল কেম প্রেম, যেখানে তোমাদের অর্গ্যানিকের এই মুহূর্তে ওয়ান স্টপ সলিউশন। তাই ভিডিওটা দেখতে দেরি করো না, একেবারে ভিডিওটা দেখতে দেরি করো না। কোনো রকমের সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও। যদি মনে হয় যে স্যার কোনো একটা পার্টিকুলার টপিক বা কোনো একটা পার্টিকুলার নেম রিয়াকশানের ওপর যদি আরেকটু ক্লাস দিতেন তাহলে ভালো লাগতো, তাহলে সেটা অবশ্যই জানাবে। আমি স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? তো তোমরা যেরকমভাবে বলবে আমরা সেরকমভাবেই ক্লাসের আয়োজন করব। তাহলে আজকের মতন এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে অ্যালডল কনডেনসেশনে। ততদিনের আশা করছি তোমরা এই যে ভিডিও সেগুলোকে বারবার দেখে নিজেরা প্র্যাকটিস করে নেবে, এবং প্র্যাকটিস করবার পরে অ্যালডলের ক্লাসে আসবে, তাহলে আমরা আরও বেটারভাবে বুঝতে পারবো, আমরা প্রচুর রিয়াকশান স্টাডি করব। ওকে, তাহলে আজকের মতন এখানেই শেষ।